সুমন শরীর এখন কেমন? শরীর ভালো আছে। তোমার নাকে কি ফ্র্যাকচার আছে? নাকে হালকা একটু চিড় খেয়েছে, তা ডাক্তার বললো এটা ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। গতকাল কি হয়েছিল? তুমি কোথা থেকে গিয়েছিলে? কি হলো? তোমাকে লাঠির বাড়ি মারলো কে? লাঠি বাড়ি আমি ছুটে আসলে বেরোতে যাচ্ছিলাম, আর পুলিশ এসে আমাকে মেরেছে। তার ফলে আমি যখন মাথা ঘুরে যায় তারপরে আমার আর কিছু মনে ছিল না। কোথায় নাকে মেরেছে পুরো? পুরো নাকেই লেগেছে আমার। তুমি কলেজ থেকে গিয়েছিলে না বাড়ির থেকে? আমি বাড়ি থেকে গিয়েছিলাম। মানে আমার কালকের যে দাদারা আমাকে নিয়ে গেছিল তারা আমার খোঁজ খবর নিয়েছে, তারা আমার পাশে আছে। তোর কোনো রকম অসুবিধা হলে বলবি আমাদের, তারা আমার খোঁজ খবর নিচ্ছে। তুমি কি জানো কালকে ময়ূক রঞ্জন ঘোষ তোমাকে ওখান থেকে তুলেছে? তুমি তো তখন আমি জানি, মানে আমার তখন মাথা ঘুরে গেছিল, যখন আমি দেখতে পেয়েছি দেখে ময়ূকদা আমাকে ধরে আছে। কিছু বলবে ময়ূকদাকে? ময়ূকদাকে বলবো যে এরমভাবে ময়ূকদা সবার পাশে থাকে, এটাই খুব ভালো লাগে। আমি যখন পড়ে যাই আমার মানে তোলার মতন কেউ ছিল না, তখন ময়ূকদাই দূর থেকে আমাকে ছুটে এসে আমাকে তুলেছে। বাবা যখন বলছিল তখনই আমি খবর পেয়েছি, বন্ধুরা ডেকেছিল। একটা বাচ্চা ছিল। পুলিশে যদি অভিযোগ করেন কিছু সুরাহা পাবেন না? না, কোনো কিছু পাবো না। এই যে দেখছি এখন পাবো না। কমপ্লেন করবেন ভাবছেন? না, করে কিচ্ছু লাভ নেই, করলেই তো মানে তার হিতের বিপরীত হয়ে যাচ্ছে। এখন তো দেখতে পাচ্ছি সব। আপনাদের উপরই পুলিশ চাপ তৈরি। আর যেহেতু আমার ছেলের একটা কেরিয়ার আছে, পড়াশুনো করে, ছেলে বাইরে ঘাটে পড়তে যায়, অনেক রাত্রিবেলা বাড়ি আসে। কি বলবেন ময়ূক রঞ্জন? বলছি ওনার অনেক ধন্যবাদ, ওনার জন্য আমার ছেলে প্রাণ ফিরে পেয়েছি, নাহলে পেতাম না। আমার একটা বাচ্চা ছেলে। কালকেরই হয়তো আমার ছেলে একটা বড় ধরনের অঘটন ঘটে যেত না, হয়তো তার থেকেই রেহাই পেয়ে গেছে, যাক দাদার জন্যে, মহিদার জন্য। কিছু বলবেন ময়ূক? না।